করি না ভালো মানে করি ভালো মানে এগুলো কিসের কথা? সাধু হওয়ার কথা নাকি মানুষ হওয়ার কথা? কি হওয়ার কথা? আগে মানুষ হতে হবে, আগে ভদ্র মানুষ হইতে হবে। সাধু বাবা অনেক দূরে, আমরা 2 বেলা জব করে 1 বেলা করি না, তিলক একটু করছি মানে সাধু হয়ে গেছে। এত সহজ সাধু হওয়া? আগে বাবা মানুষ হও। সাধু হইতে হবে না, মানুষ হলে সমাজ অনেক চেঞ্জ হয়ে যেত, সমাজে শান্তি থাকতো। হ্যাঁ, আর ছেলে মেয়েদের দেখলে বাবা মারা বা সিনিয়ররা টিচাররা ভয় পায়। ছেলেরা যদি টিচারকে জুতার মালা পরে দেয়, ছেলেরা মেয়েরা যদি বা মানে সিনিয়রদেরকে কাকা জ্যাঠা বা সমাজের বড় কাউকে যদি অপমান করে, এই ভয়ে আছে সবাই। কেন? সবাইকে মানুষের মতো মানুষ বানাচ্ছে স্কুল কলেজের পড়ালেখা দিয়ে মানুষের মতো মানুষ কখনো হবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতি গন্ডগোল দেখছেন না? কে কারে খাবে না কি করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, কেন? ওই শিক্ষা যথার্থ মানুষ করবে না, তা আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন। বুঝা গেল? বৈষ্ণবের কথা বলা আছে কি, সবার সম্মান কর্তা করেন সবার হিত। যে মানুষ হবে সে সবাইকে সম্মান করবে। কি করবে? সম্মান করবে। ওই কৃষ্ণদাস কবি চৈতন্য লিখছেন, ছোট বড় ভক্তগণ বন্দি সবার শ্রীচরণ, সবে মোরে করহ প্রসাদ। ছোট যারা বড় তারা সবাইকে তিনি প্রণাম করছেন। ছোট বড় ভক্ত যারা যত বন্দি সবার শ্রীচরণ, ছোটদেরকে সম্মান করে সম্মান পাবেন। তাকে স্নেহ দেখে দিতে হবে, আদর্শ পথ শিক্ষা দিতে হবে। যে ছোটরা এখানে নৃত্য করে বসেছে না, ওদের দেখিয়ে চলে নৃত্য করেছে, আর বসেছে আনন্দ পাচ্ছে করতে। তাই বলছে কি, সবার সম্মান কর্তা করেন সবার হিত, সবার মঙ্গল করার চিন্তা করতে হবে। কি করতে হবে? জগৎ এখন সব হচ্ছে কি, আমি কিভাবে মঙ্গল থাকবো, আমি কিভাবে নেতা হবো, আমি কিভাবে ক্ষমতা পাবো, এই ক্ষমতার জন্য লড়াই। ওই দেশে হচ্ছে সরকারের ক্ষমতার জন্য লড়াই হচ্ছে, আর ঘরে বাড়িতে আমরা ঝগড়াঝাটি করছি। কেন? সবাই চাই ক্ষমতা অথবা মালিক হতে, সবকিছু মালিক হতে। তাই বলছে জীবনের উদ্দেশ্য হবে অন্যের মঙ্গলের চিন্তা করা। কি করা? এই যে বৃক্ষের কথা বলছে, এতবার জন্ম সাফল্যম দেহি নামিয়া দেহিসু। জীবনটাকে সার্থক করতে হলে হে মানুষ যারা দেহ লাভ করেছ, মনুষ্য জন্ম লাভ করেছ, দেহি নামিয়া দেহিসু, এই মনুষ্য জীবন যারা লাভ করেছ, এতবার জন্ম সাফল্যম, জন্মটা সার্থক করো। কিভাবে সার্থক হবে? ভালো ব্যাংক ব্যালেন্স করতে পারলে জীবন সার্থক। একটা বিল্ডিং করে বিল্ডিং ঘুমাতে পারলে জীবন সার্থক। হ্যাঁ, স্কুলে ডিগ্রি নিয়ে বিদেশে গেলে সার্থক। ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টারের জীবন সার্থক। এতবার যেন সাফল্য দেহি নামিয়ে দেহিসু, প্রাণের অর্থে দিয়া বাঁচা। বলুন, প্রাণের অর্থের দিয়া বাঁচা, শ্রেয় আচরণম সদা। প্রাণ দিয়ে, যে প্রাণ বায়ু থাকলে প্রাণ দিয়ে, অর্থ থাকলে অর্থ দিয়ে, অর্থ মানে সম্পদ, ঐশ্বর্য, যে যতটুকু আপনার সম্পদ আছে। প্রাণের হাতে দিয়া মানে বুদ্ধি থাকলে বুদ্ধি দিয়ে, বাচ্চা মানে মুখের বাণী দিয়ে, শ্রেয় আচরণ, সবসময় মঙ্গল আচরণ করুন অন্যের জন্য, সবসময় অন্যের মঙ্গলের জন্য আচরণ করুন, এগুলো ব্যবহার করুন, তাহলে সে তার জীবন সার্থক। আর যে এত কিছু পাওয়ার পরে শুধু অন্যের ক্ষতি করবে, নিজের লাভে চিন্তা করবে, তাকে বলে সেলফিশ। সেলফি তুলে না, শুধু নিজের ছবি, সেলফিশ, তার স্বার্থপর। তাদেরকে ভগবান আর দিবে না, বলে তুমি সব মিসইউজ করেছো। প্রাণের অর্থে দিয়া বলে, গাছের কথা উদাহরণ দিচ্ছে ভগবান কৃষ্ণ, বলছে গাছগুলো কত ভাগ্যবান, কত পুণ্যবান। হ্যাঁ, গাছ থেকে বলছে তারা পাতা দিয়ে হেল্প করছে, তারপরে ফল দিয়ে হেল্প করছে, ফুল দিয়ে হেল্প করে, পাখির বাসা নিয়ে পাখি বা থাকতে পারে, ছায়া দিয়ে মানুষকে হেল্প করছে, কাঠ দিয়ে মানুষের লাকড়ি করছে না, কাঠ ফলক বানাচ্ছে, এমনকি শিকড় দিয়ে হেল্প করছে। কত শিকড় আছে, ওষুধই হয়, ওষুধ হয় না? ছাই হলে ছাই ইউজ হয়, ভস্ম, গাছের রস আছে, রসটা পর্যন্ত ইউজ হয় না? খেজুরের রস, বীজটা পর্যন্ত ইউজ হয়। কত গাছের বীজ আছে না, ফল। বলছে গাছের প্রত্যেকটা জিনিস শুধু ইউজ করছে কার জন্য? নিজের জন্য। মানুষ তো তার চেয়ে শ্রেষ্ঠ। আমরা যদি আমাদের যে যার যতটুকু আছে, শ্রদ্ধা ভক্তি সামর্থ্য বা প্রাণ অর্থ বায়ু দিয়া বাঁচা, এটা দিয়ে শ্রেয় আচরণ সদা, অন্যের উপকার করতে হবে। তাই বলছে সবার সম্মান কর্তা করেন সবার হিত, কুটিল্য মাৎসর্য হিংসা শূন্য যার চিত। আরে ভক্ত তো পরে, আপনার আগে এগুলো হতে হবে। কুটিল্য মানে কটিলতা থাকতে পারে না, কারে কিভাবে ঝগড়া করে কাকে কষ্ট দিব, কার সাথে কার প্যাঁচ লাগা দিব, কুটিলতা। এর নামে ওকে বলবো, ওর নামে ওকে বলবো, এগুলো হচ্ছে হ্যাঁ মানে অভদ্র লোকের কাজ। কটিল মাৎসর্য মানে কি, অন্যের কিছু ভালো দেখলে নিজে সহ্য হয় না, কেমনে তাকে ডাউন দেবে, তার ধ্বংস করবে, তাকে নষ্ট করবে, তার বদনাম করবে, তার অপযশ করাবে, এই মাৎসর্য। আর হিংসা,
যত মামলা মোকদ্দমা, যে কালকে আমি কোর্টে গেছি, আরে এক একটা উকিলের কাছে যে ফাইলের উপর ফাইল, কিসের ফাইল সব, কিসের ফাইল, সব মামলার ফাইল। তো স্বামী স্ত্রীর মামলা করছে, স্ত্রী স্বামীর নামে মামলা করছে, ভাই ভাইয়ের নামে মামলা করছে, পাড়াপড়শির নামে, শুধু মামলার জট। কেন? হিংসা। যেটা হিংসা করবে বলছে তারা পরের জন্য সাপ হবে। কি হবে? সাপ দেখবেন খুব হিংসুক পানি, ও সবসময় কাউকে কাছে যেতে না, হিংসা করে। তো যারা হিংসা করবে একজন একজনকে, শান্তি থাকবে না সেখানে, সে বাড়িতেও শান্তি থাকবে, সে সমাজেও শান্তি থাকবে না, আর নিজেও শান্তি পাবে না। রাবণ, কংস, হিরণ্যকশিপু এরা সবসময় ভগবানের হিংসা করতো, কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারতো না। কংস সবসময় চিন্তা করে কখন কৃষ্ণ এসে আমাকে মারি ফেলে, কখন কৃষ্ণ, হ্যাঁ কি না? এরা রাবণ জানে আমি সীতাকে হরণ করছি মানে আমার রামের হাতে যে কোনো মূর্তি মৃত্যু হবে, তাই সবসময় ব্যস্ত। যে হিংসা করবে সে নিজেও কিন্তু ঘুমাতে পারবে না শান্তিতে। তাই আপনি নিজেও শান্তি পাবেন না এবং অন্যজনকে অশান্তি দিবেন। তাই কটিল্লা মার্শজ হিংসা শূন্য হইতে হবে, শূন্য যার চিত্ত, চেতনাটা এরকম হতে হবে। মধুর বচন, মধুর চেষ্টা মহাদের, সবসময় ভালো চিন্তা করতে হবে, ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। মধুর বচন, মধুর চেষ্টা করতে হবে। যেমন সুজন, ও একা কি করবে? আমি জানি ওকে যদি একটু উৎসাহ দেওয়া যায় আয়োজন করতে পারবে। পুরো প্রোগ্রাম একা আয়োজন করে ফেলেছে। অন্যান্য বাড়িতে আয়োজনে তার কতজন লেগেছে, আর এখানে সব কিছু থেকে ম্যানেজ থেকে শুরু সব কিছু ওর বাবা করে ফেলেছে। হ্যাঁ, কারো থেকে আপনারা আর্থিকভাবে সাহায্য করে নাই, পরবর্তীতে একটু সবাই হেল্প করছেন যারা রান্না সবজি কাটাতে, আপনার অসংখ্য ধন্যবাদ। কিন্তু ম্যাক্সিমাম দেখি ও একা করে ফেলেছে। কেন? মধুর চেষ্টা। কারো যদি চেষ্টাটা মধুর থাকে না, ভগবান তাকে সামর্থ্য, শক্তি, বুদ্ধি সব দিবে। বুঝা যাচ্ছে? আপনার শুধু ইচ্ছা থাকবে, সৎ ইচ্ছা থাকতে হবে। আর মহা ধীর, ধীর মানে আপনি যে কর্ম করবেন অবশ্যই করবেন, কিন্তু ফলের আশা করবেন না। কর্মটা করার জন্য লক্ষ্যের প্রতি খুব নিবিড়ভাবে ওইখানে থাকতে হবে, কিন্তু ফল, যেমন এই প্রোগ্রামটা আয়োজনে ও বলছে মামা এখানে মানুষের উৎসাহ নাই, ভক্তি নাই, আসবে না, ঘরে দরজা মেয়ে থাকবে, বাড়ির মানুষ আসবে না, এলাকার মানুষ আসবে না। আরে তোমার কাজ হচ্ছে শুধু আয়োজন করা, তোমাকে দায়িত্ব দিচ্ছে ভগবান কর্মণি বাধিকার হচ্ছে মা ফলে সুখা, কর্ম করার অধিকার। তুমি নিমন্ত্রণ করবে, আয়োজন করবে, সবকিছু করো। কেউ না থাকলে আমরা যারা ঘরে আসি, বুঝি আমি তো, আমরা ঘরে যারা আছি তারা কীর্তন করবো, তারা গিয়ে প্রোগ্রাম করবো, তারা দিক দেখো, তা তো হবে। আমাদের আমাদের কিছু বক্তা হবে, তারা নিয়ে আমরা থাকবো, আর কোনো আসলে সময় সে, কিন্তু ভগবান তো আছে। আমাদের উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া না, আমাদের হচ্ছে ভগবানকে আনন্দ দেয়, ভগবানকে খুশি করা। আর ভগবান খুশি হলে মানুষ অটোমেটিক খুশি হবে। জাস্টমিন দুষ্টে জগৎ দুষ্টে, ভগবান খুশি হলে সবাই খুশি হবে। ওর আমাদের ইচ্ছা হচ্ছে কি কর্মটা আমরা ভালো করে করবো, ফল অটোমেটিক দিবে ভগবান। এই জন্য মহাধীর, কি হবে না হবে ওটা চিন্তা করবেন না, আপনি কর্ম করুন। কিভাবে? ভগবানকে নিমিত্ত করে ভগবানের জন্য কর্ম করুন, আর সব ভগবান অটোমেটিক দিবে। আর বলছে কি বৈষ্ণবেরও গুণগ্রাহী না দেখো এই দোষ। যারা বৈষ্ণব আছে, এখানে অনেক ভক্ত আছে, নামটাতে ভক্ত আছে। ভক্তের মানে লক্ষণ কি? নামটা ভক্তরা শ্রবণ করছে, আছে তো না সবাই? হ্যাঁ, বৈষ্ণবেরও গুণগ্রাহী না দেখো এই দোষ। বৈষ্ণবের সবসময় গুণটা দেখবে, দোষ দেখবে না। যারা বৈষ্ণব হবে, ভদ্রলোক হবে, ওরা কারো দোষ দেখবে না। তাহলে দোষ না দেখলে সে ঠিক হবে কি করে? হ্যাঁ, অধিকার, মা ছেলেদের মেয়ের দোষ দেখবে, তাহলে সংশোধন করবে। টিচাররা ছাত্রছাত্রীর দোষ দেখবে, কিন্তু একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবের দোষ দেখবে না, তার অথরিটি দেখবে। তাই বলছে বৈষ্ণবেরা গুণগ্রাহী না দেখায় দোষ, কায়ে মন বাক্যে করে বৈষ্ণব সন্তোষ। কায় দিয়ে, দেহ দিয়ে, বাক্য দিয়ে, হ্যাঁ, কায় মন মন দিয়ে অন্যের সন্তুষ্টি, অন্যকে আনন্দ দিতে হবে। হরে কৃষ্ণ। এখন তো আমি যে এত কথা বলে সময় নিচ্ছি, আপনারা তো আনন্দ পাচ্ছেন না, তাহলে আমার অপরাধ হয়ে যাবে, যে অসন্তুষ্টি হয়ে যাচ্ছে, আরে কখন ঘরে যাবো, ঘরটা রেখে আসছে নাকি।